নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকেও আবার ছাদ থেকে আমি ভ্লগটাকে স্টার্ট করছি। আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে 21 তারিখ। তো আমি এখন চেষ্টা করছি তোমাদেরকে প্রত্যেকটা ভ্লগ যখন শেয়ার করি তখন ডেট আর বারটা মেনশন করে দেওয়ার। তোমরা অনেকেই বলো যে ডেটটা দিদি বুঝতে পারি না কোন দিনের কোন ভ্লগ হচ্ছে, তো সেই কারণে আমি বলে দেওয়ার চেষ্টা করি, যখন যখন মনে থাকে তখন তখন সেটা বলে দিই আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর তো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, আমি আগে কোনো দিনই মানে শ্রাবণ মাসের কোনো পুজোই করতাম না। তো এই বছর আমি প্রত্যেক বছর শিবরাত্রিটা করতাম, কিন্তু এই বছর শিবরাত্রিতে আমি তখন মানে গায়ে উপোস রেখেছিলাম, কিন্তু প্রপারভাবে বাবার মাথায় জল ঢালতে পারিনি, তো ফিজিক্যাল ইস্যুর জন্য হয়নি সেটা। তো তখন আমি ভেবে রেখেছিলাম মানে শিবের পুজোটা যখন হয় আর কি শ্রাবণ মাসে, তো একটা সোমবার হোক কি দুটো সোমবার হোক, মানে প্রথম সোমবারটা আমি একটু করবো আর কি, মানে তখন বাবার মাথায় জল ঢেলে নেব। তো সেই কারণেই এই বছর মানে এই প্রথম আমার শ্রাবণ মাসে প্রথম সোমবার আজকে, তো শিবের একটু পুজো করব। সেরকম কিছুই না, আমি বাইরেও জল ঢালতে যাব না। তো মা বললো কি আজকে সোমবারটা তুমি তোমার মতো করে করো, তারপর পরের মানে লাস্ট সোমবার যেটা, মানে আমার শাশুড়ি মা বলছে লাস্ট সোমবার যেটা, সেটাই বাইরে গিয়ে পুজো করে মানে ভালো করে করবো। তাই আজকে ঘরেই ছোটো করে একটু পুজো করবো। আর আমার না সত্যি কথা বলতে এই পুজো পার্বণ জিনিসগুলো আমার প্রচণ্ড ভালো লাগে, কারণ হচ্ছে আমি ছোট থেকেই পুজো দেখেই বড় হয়েছি। আমাদের বাড়িতে মানে বলে না যে 12 মাসে বাঙালিদের 13 পার্বণ, তো হয়তো হাতে গোনা কয়েকটা পুজো ছাড়া আমাদের বাড়িতে সব পুজোই হয় বলতে গেলে। তো সেটা জন্মাষ্টমী হোক, মনসা পুজো হোক, লক্ষ্মী সরস্বতী পুজো তো ম্যান্ডেটারি, সেটা হয়, বিশ্বকর্মা পুজো। শুধু বড় পুজোর মধ্যে দুর্গা পুজোটাই হয়তো হয় না, কারণ কালী পুজোও হয়, তোমরা জানো। তো সেই কারণে পুজোর একটা মানে রীতি আচার অনুষ্ঠান দেখেই বড় হওয়া, তো সেটা না কোথাও না কোথাও আমার একটা ভালো লাগার জায়গা, বা আমি মানে ওই জিনিসগুলো দেখেই বড় হয়ে গেছি, তো সেই কারণে আমার বেশ ভালো লাগে। তো সেই জন্য আজকে করব, তো যা যা হবে না হবে সবটাই দেখাবো তোমাদেরকে। তো চলো দেখা যাক। আজকে সৌরভকেই বলে দিয়েছিলাম পুজোর কিছু জিনিসপত্র আনতে, যেমন ফুল, মালা, মিষ্টি, দুধ, এই সমস্ত কিছু। তো দুধ আনতে গিয়েও আমার জন্য আবার এই সুন্দর কিউটসা একটা মার্শমেলো নিয়ে এসছে। আর মাঝে মধ্যেই না ওকে কিছু যদি আনতে বলা হয়, ও আমার জন্য টুকটাক কিছু এরকম নিয়ে আসে স্পেশাল। আর আমার এই জিনিসগুলো বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি। আজকে বাড়িতে হোক কি মন্দিরে যেখানেই পুজো দিই না কেন, ভাবলাম আজকে যেহেতু পুজো করব, তো একটু শাড়ি পরি। অন্যান্য সময় তো আর শাড়ি পরা হয় না, আর আমার শাড়ি পরতে না ভীষণ ভালো লাগে। তো মাঝে মধ্যে যখন সুযোগ পাই বা পুজো পার্বণ কিছু থাকে, তখন অবশ্যই করে আমি শাড়ি পরার চেষ্টা করি। তো দেখো কি কি নিয়ে এসছে। তোকে মা বলেছিল যে 2 রকমের ফল দিতে হয়, মানে 5 রকমের ফল দিতে না পারলে 2 রকমের দিতেই হয়। তো সেই জন্য ও কলা আর আমটা নিয়ে এসছে। আর আমটা বিশেষ করে দেওয়া, কারণ এটা সিজনের ফল, সবসময় তো আর পাওয়া যায় না। তো সেই কারণে আম নিয়ে এসছে, আর দুটো দুটো করেই নিয়ে এসছে, কারণ একটা আমি দেবো একটা মা দেবে এরকম। আর কলা অনেকগুলো নিয়ে এসেছিলো। তো যাই হোক, তারপরে আমি ছাদে চলে গিয়েছিলাম ফুল তুলতে। ও একটু যেহেতু বেলা করেই গিয়েছিল, তো সেরকম ভালো ফুল ছিল না, কারণ সকালের দিকেই। আর আজকে যেহেতু মানে দেখবে পুজো পার্বণের দিনে না সেরকম ভালো ফুল আর পাওয়াও যায় না বেলার দিকে গেলে। তো যাই হোক, অগত্যা কী করবো, আমি গাছের ফুল দিয়েই ভগবানকে আজকে পুজো করব, মানে বাবার পুজোটা করব। তারপর নিচে এসে আমি আগে মানে যে জলটা বানাতে হয় আর কি, দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে, তারপরে তোমার একটু সিদ্ধি দিয়ে, তো সিদ্ধি ওই শিবরাত্রির সময় আনা ছিল, তো সেটাই আর কি দিয়ে দেওয়া হয়েছে। আর এ বাড়িতে না মধু বা ঘি এই সমস্তগুলো আমি দিতে দেখি না। আমার ওই বাড়িতে যখন আমি থাকতাম তখন দেখতাম ঘি, মধু এই সমস্ত জিনিসগুলোও ঠাম্মা অ্যাড করতো, তার সাথে আবার দেখতাম কালো তিলও দিত। কিন্তু এখানে সেই সমস্ত কিছুই আর দিতে দেখি না, তো সেই কারণে সেগুলো আর অ্যাড করিনি। শুধুমাত্র দুধ, গঙ্গা জল, একটুখানি সিদ্ধি, এই দিয়েই পুরো মানে জলটা আর কি বানালাম।
তো সুন্দর করে ফার্স্টেই একটা থালি সাজিয়ে নিয়েছি মিষ্টি দিয়ে, ফল দিয়ে, ফুল দিয়ে, আর যে দুধটা বানিয়ে রেখেছিলাম আর কি জলটা সেইটা দিয়ে। আর এখানে কিছু ফুল রেখে দিয়েছি, কারণ আজকে যেহেতু ফুল খুব একটা ছিল না, তো সেই কারণে এই যে লাল ফুলগুলো এগুলো আমাদের গাছের, যদিও এটা ঠাকুরকে দেবো না, এটা জাস্ট ঠাকুরের পাশে একটু সুন্দর করে সাজানোর জন্য। তো প্রথমেই আমি ভোলানাথকে একটা থালার মধ্যে প্রতিষ্ঠান করিয়ে নিয়েছি। তো তারপর সেখান থেকে ওই ফুলগুলো দিয়ে একটু ডেকোরেশন করিয়ে তারপরে এবার আমি একটু জল ঢেলে নেব। তো 3বার করে আমি মেন ঢালব। জানো তো, ছোটোবেলায় আমার দাদু আমাকে 3টে মন্ত্র শিখিয়েছিল। তো সেটা হচ্ছে একটা মা কালীর মন্ত্র, একটা কৃষ্ণের মন্ত্র, আর একটা শিব ঠাকুরের মন্ত্র। খুবই ছোট 2 লাইনের, কিন্তু সেই 3টে মন্ত্র না আজও মনে আছে। আর মানে জবের থেকে শিখিয়ে রেখেছে, সেই মন্ত্রটা কোনোদিনও ভুলিনি। একটা হচ্ছে নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাঁদমানং তঙ্গতি পরমেশ্বর, এটা হচ্ছে শিব মন্ত্র। আবার কৃষ্ণ মন্ত্র হচ্ছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার হচ্ছে মা কালীর মন্ত্র। মা কালীর মন্ত্রটা কি আছে? সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বত্র চাদিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কিন্তু এই মন্ত্রগুলো যখনই এখন পুজো করতে গিয়ে আমি উচ্চারণ করি, সব সময়ের জন্য দাদুর কথাই প্রথম মনে পড়ে। তো সব সময় তো সব ক্ষেত্রে তোমাদের সাথে এগুলো কিছু শেয়ার করা হয় না, কিছু কিছু মুহূর্তে না এই সব জিনিসগুলো খুব বেশি করে মনে পড়ে যায়, তাই একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, মোটামুটি আমার পুজো তো কমপ্লিট হয়েই গেছে। পুজো কমপ্লিট বলতে জল ঢেলে নিয়েছি, বাবাকে মালাও পরিয়ে দিয়েছি। আর ভোলানাথ নকুলদানা খেতে প্রচণ্ড ভালোবাসে, কারণ আমি এটা জানি, আমি ঠাম্মার মুখেই শুনেছিলাম। আর দেখবে তারকেশ্বরেও কিন্তু নকুলদানাই বাবার মেন প্রসাদ। তার সাথে আমি যে মিষ্টি আনিয়েছিলাম সেই মিষ্টিটাও দিয়েছি, কিন্তু সেটা ক্লিপিংস আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, তারপর যে ফল দুটো ছিল সেটাও আমি বাবার উদ্দেশ্যে উৎসর্গ করলাম। এরপর একটু আরতি করে নিচ্ছি মোমবাতি ধরিয়ে। আর এই বলি না যে পুজোর প্রত্যেকটা জিনিস আমার যেহেতু মানে আগে থেকেই আমি করতাম, শিবরাত্রি করতাম, তো সেই জন্য আমার অত অসুবিধা হয় না। আমি নিয়মকানুন মোটামুটি কিছুটা হলেও জানি। এবার সব বাড়ির তো সব নিয়ম সমান হয় না, তাই কিছু কিছু ক্ষেত্রে যদি সেটা আলাদা হয়ে যায় তখন সেটা হয়তো দেখিয়ে দেয় বা বুঝিয়ে দেয় মা, ব্যাস। নাহলে বেশিরভাগটাই কিন্তু আমি জানি। এই তো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার মা একটু জল ঢেলে নেবে, তাহলেই সব কমপ্লিট। আর তোমরা কে কি সোমবারের এই উপোসটা করেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো। সত্যি বাবার জায়গা। আজকে রাত্রিবেলাই করে দেবো। বাবা এরকম জটিলা হয়ে শোবে না, কিছু হয় না। আজকে যেহেতু সোমবার ছিল, তাই পুজো কমপ্লিট করে বিকেলবেলার দিকে আমরা দুজন একটু বেরিয়েছিলাম। প্ল্যানটা ছিল একরকম, কিন্তু এখন আবার হয়ে গেছে আর এক রকম। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দোকান থেকে কিছু জিনিস কেনার আছে, সেগুলো আগে নিয়ে নিই, তারপর সবটা তোমাদেরকে এক্সপ্লেন করছি। আমাদের আজকে প্ল্যানটা অন্য রকমের ছিল। তো খুব আশা নিয়ে বেরিয়েছিলাম আমি, তখন মানে ঘরে না সেরকমভাবে বাবা একটা ডাল ভেঙে পড়লো পুরো গায়ে। তো খুব আশা নিয়ে বেরিয়েছিলাম, ঠিক আছে, বাড়ি থেকে প্ল্যান করে। তাই আমি মানে তখন ওই তাড়াহুড়ো করে না মানে ভিডিও আর তখন করা হয়নি কিছু। তো এরকম ব্যাপারটা হচ্ছে যে আজকে হুট করেই ও আমাকে দুপুরবেলা বলছে, আর সত্যি কথা বলতে প্রায় 2 সপ্তাহ আমরা বেরোইনি কোথাও ঘুরতে। তো ও আমাকে বলছে কি তাই চলো, অনেকদিন বেরোনো হয় না, কারণ বৃষ্টি করে হয় না। তারপর সোমবার করে ওর একটু কাজ করে গিয়েছিলো, তো সেই সমস্ত কিছু করে হচ্ছিল না বলে আজকে বলছে তাহলে চলো দাদাকে বলো বা সুমন দাদা বৌদি ভাই ওদেরকে বলো, তাহলে যদি বেরায় তাহলে একটু আশেপাশ থেকে ঘুরে খেয়ে দিয়ে চলে আসবো। তো সেই মতো আমি বৌদি ভাইকে ফোন করেছি দুপুরবেলা। তখনও পর্যন্ত সব কিছু রেডি, ইভেন ওরা রেডিও হয়ে গেছে, কিন্তু হঠাৎ করেই মানে সুমন দাদার চোখ থেকে মানে জল পড়ছে। মানে আমার যেরকম অবস্থা হয়েছিল ওরও ঠিক সেম সিচুয়েশান হচ্ছে, মানে চোখ ফুলে গিয়ে জল পড়ছে আমার যেরকমটা ছিল। তা এই অবস্থা বৌদি ভাই বলছে কি দেখো একটুখানি সময় দাও, দেখছি ওর যদি ওটা কমে যায় তাহলে বেরাবো, যদি না কমে তাহলে আর আজকে হবে না, বেরাবো না। তাই আর শুনে না মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম ঠিক আছে তাহলে জানাও। তখন আমরা বেরিয়ে গেছি, কিন্তু ওর তেল ভরা ছিল গাড়িতে।
তো তারপরে এবার ওকে আমি বলছি কি মনটা না সত্যি খারাপ হচ্ছে, আর যেহেতু বাচ্চাটাকে না ও আমাকে মানে ও আসতে চাইছিল না, প্রথমে বলছে আমি যাবো না, তারপরে আমি ফোনটা নিয়ে বললাম তোমার জন্য আমি এরকম ক্যান্ডি নিয়ে যাচ্ছি, তুমি আসো। তখন বলছে হ্যাঁ। এবার সেই জন্য তাড়াতাড়ি করে চুল বেঁধে নিয়েছে, জামা পরে নিয়েছে, বেচারা তাও আসতে পারছে না। এবার এটা দিতেও পারবো না, কীরকম একটা যেন হচ্ছে। এবার ওকে বললাম কি তাহলে একটুখানি হাতে সময় যখন আছে, মোটামুটি এখন 6:30 মতো বাজতে যায়, তো 8-9টার মধ্যে আমরা ফিরে আসবো, তো একটু চলো না জালে গিয়ে একটু দেখেই আসি। তখন বললো ঠিক আছে চলো। তো সেই হিসেবে ওর জন্য একটুখানি ক্যান্ডি নিয়ে নিয়েছি, ও কিন্ডার জয় ভালোবাসে, কিন্ডার জয়, আর একটা ওই টেডি বিয়ার ক্যান্ডি। আসলে ও দুপুরবেলা ও আমার জন্য নিয়ে গেছিলো একটা, তখন তোমাদের দেখালাম। এবার সেটা হুট করে মাথায় ওটা দেখে আমি ওকে হুট করেই বলে ফেলেছি, নাহলে তো আসতে রেডি হতে চাইছিল না, বেরোতে চাইছে না। এখন তো আবার মুডের ওপর ডিপেন্ড করে সব কিছু। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে। আর আমি বলিও নি বৌদি ভাইকে, পিসিমণিদের যে আমরা আজকে যাচ্ছি, তো দেখলে অনেক খুশি হবে হয়তো। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপরে আবার দেখি ওদের রিয়াকশানটা কি হয় আমাকে দেখে। তো এই মেলাটা আগে যখন তুমি আমার বাড়িতে ছাড়তে যেতে তখন আমি দেখতাম। এইসব আছে ফেরবার সময়, আছে ফেরবার সময় চল লেট হয়ে গেলে তখন আর যাওয়া হবে না। বেশি লেট করিস না। না বেশি লেট করবো না। তুই আমাকে চেঞ্জ করে দিয়েছিস, আর জীবনটা পুরো অদ্ভুত। মানে ওই একটা বলে না, এইটা কিন্তু খারাপ লাগছে। এটা ছটা, এটা ছটা করতে হবে একটা বড়, এটা ছটা আর এটা হচ্ছে সুইট কর্নে আসা হলো না। আগের দিন ফোন করেছিল তখন। এই মাঠটা মেলা হচ্ছিল না, এই যে পিসিমণিদের রাস্তায় অনেকটা রাস্তা চলে এসেছি। এটা ঢালিপাড়ার রাস্তা, আর এই পাশে হচ্ছে মাঠটা। চলো যে মামু তুমি এসো, তারপরে এখন মন বলছিল যে আমি জানিও আসবে আজকে ছুটির দিন। আরে বাড়িতে পাগল করে দিচ্ছে যে চলো 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 ঘুরতে চলো। আমি ইচ্ছা করেই বলিনি যে থাক, আমি গিয়ে সারপ্রাইজ দেবো। আমি আরো ওকে শিখিয়ে আসছি যে যদি আমি দেখতে পাই এখানে, আমি ওকে বলবো যে তুই বলবি না বাড়িতে, আবার কাকিনা দিয়ে শুরু করে দেবে। কেউ আসতো না দোকানে, আর্জেন্ট একটা মালের ব্যাপার আছে সেই জন্য এসছে। এবার সেটাই তুই বুঝতে পেরেছি। দাও খুলে দি, দাও পম্পি কি করে পিপি দাও খুলে দি। আর আসার সময় বাবার দোকানের ওখান দিয়ে এলাম, এবার বাবার দোকান দেখি বন্ধ, নাহলে ভাবছিলাম দেখা করে আসবো। সোমবার তো দোকান খোলে। হ্যাঁ খোলে। আবার একটু করবে ওরকম করো ওর সাথে পিপি। দাঁড়া, এটা খুলতে পারছি না, খোলো তো। এই খুলে গেল তো পিপি যা। সে তো জানি। এই দেখো, তুমি এই মানুষটাকে খেয়ে নিলে? কান খেয়ে নিল। হ্যাঁ মোর কান খেয়ে নিলে? এমা আবার আরেকটা কান খাচ্ছে। এই এতে মাথা খেয়ে নিল। এ বাবা সবসময় তুমি আমাদের মাথা খাও না বলে, এবার তোমার মাথাটাই খেয়ে নেবো। বড় বড় নাম নাই পাকা পাকা। এই দেখো, আসো আসো আসো, কি যেন দেখাচ্ছি। ও যত বড় হচ্ছে মুখটা কার মতো যে হচ্ছে, ছোট পুতুল লাগে এখন। এই ছোট সত্যি তাই, দেখো পুরো পাশাপাশি দাঁড়ালে এই এই গালগুলোর এই সাইড গুলোতে পুরো। ননদ নন্দাই এসছে বলে আমার কষ্ট করে আবার আলুর তরকারি লুচি। বলো এটা ননদের জন্য। হ্যাঁ নিরামিষ কেন নন্দাই খাবে? হ্যাঁ সেটাও ঠিক। এটা নন্দাইয়ের জন্য না, নন্দাইয়ের জন্য এখানে রয়েছে। আর ননদ যেহেতু নিরামিষ খাবে আজকে, কত ভালোবাসা। সোমবার, এবার ও কি কিছু খাবে না, সেই জন্য আমি তরকারি করছি, লুচি করছি। বাহ, খুব সুন্দর খাবার। হ্যাঁ দেখতে সুন্দরই হয়েছে।
তো আমি না এরকম চেটে দেখতে বুঝতেই পারি না, আমি সব আন্দাজে রান্না করি। আর নুন হলুদ একে দিয়ে চাটিয়ে দেখাই। আমার প্রথম হতো, এখন আমার অভ্যেস হয়ে গেছে। বাবারে এখানে লুচি চলছে, আমি না বেলতে পারি না জানো, কেন? আস্তে আস্তে বেলবে। চৌকো হয়ে যায়, আমি ওই জন্য বেলার দায়িত্ব থাকে না, আমি ভাজার দায়িত্ব থাকি। দাঁড়াও, আমি তোমার পরে একটু দেখাচ্ছি কিরকম ভাবে বেলবে। না বেলবো ঠিক আছে, কিন্তু চৌকো হয়ে যায়, তেড়া বেঁকা হয়ে যায়, ওই জন্য ভালো লাগে না, দেখাচ্ছি, দাঁড়াও। ইয়ে হয়ে যায়। প্রথমে আগে গোল করে নেবে এরকম ভাবে। পুরোটা গোল করা থাকলে না, হালকা করে হাত দিয়ে একটুখানি প্রেস করে নেবে। সে করি গো, তাও কেমনি একটা হয়ে যায়, হয়নি না ঠিক। চেষ্টা করবে আস্তে আস্তে হবে। এরকম দেবে একটা, এরকম দেবে একটা, দিয়ে আবার ঘোরাবা। এরকম দেবে একটা, এরকম দেবে একটা, দেখবে অটোমেটিক চৌকো হবে না, চৌকো হতে হতেই গোল হবে। ম্যাপ হবে, তারপরে গোল হয়ে যাবে একদিন। এই রুটিটা আবার হয়, রুটিতে মানুষের অসুবিধা, হ্যাঁ ঘুরলেই গোল ঘুরে হয়ে যায়। যায়। রুটিতে আমার অসুবিধা হয় না, কিন্তু ওই যখন রুটি করি তখন এ শাশুড়ি মা ভাজে আর আমি এ করি, বেলি। আর যখন লুচি করা হয় তখন উনি বেলে, আমি ভাজি। নাও চালিয়ে কি বললো? একেবারে ননদিনী একসাথে দুটো করে দিচ্ছি। সত্যি আমি কি হেল্প করবো? দেখো না, হয়ে গেছে। বেলে নিয়েছি আমি আগে দিয়ে কটা। বাহ, ফুলছে। এটা কি মামপুর থালা? না, ওটা একটু ধুতে হবে, ওটা দাদা ছোঁয়া দিয়ে দিয়েছে। তাহলে একটা থালা দিয়ে দে। হ্যাঁ, অন্য একটা বার করো। আচ্ছা, আমিও ইলিশ খেতে বের করো। আমার আজকে কি মনে হলো, আবার ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছ খেলে না এই করতে পারি না। তাহলে তোমার শিব ঠাকুরই চেয়ে আলাছানা কি আবার কথা আবিষ্কার করে। কোথায় কোথায় নাম না কই? হ্যাঁ ওই তো, বলে বাবা, তো আপনাকে নিয়ে যাবো আজকে। আরে খাও না, ওরকম করো কেন? এই যে কোন নামনাকে নিয়ে যাবো, এই নামনাটাকে না ওইটাকে? ওইটাকে নিয়ে যাবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিয়েই চলে যাবো। চলো তো, চলো বাইকে রয়েছে। হ্যাঁ খাল রয়েছে এখনো। আর দিও না ভুসিমন, এই ধর পিসিমণিকে বলো যা বলার, আমায় বলো না। সেই ছোটবেলার অভ্যাস রয়ে গেছে, যেখানে যেতাম সেখানে ডাকতে ডাকতে এমন অভ্যাস হয়েছে যে বাড়িতে গিয়ে মা বাম্মা সবাইকে পিসিমণি। ভগবান বাচ্চা, হ্যাঁ তাই জন্য ঠিক আছে। এই যে এই বাড়িতে আমি একটু দেখাই। টাটা, তোমাকে বললাম যে নিয়ে যাব। এই যে ব্যাগটা গুছিয়েছো? হ্যাঁ কি গো, বলো আমার ঘুমাতে ঘুমাতে 3টে। চলো পিসিমণি আসছি আবার। হ্যাঁ তোমরা তো আইলে না। ওই যে বাবা আবার দোকানে রয়েছে না, সেটাও তো বলবা। বাবা দোকানে রয়েছে, ডাকি দেখা করে যাবো তোমাকে একটু, বলি ওই জন্য। ফোন করে বলেছি। আমাকে তো বলোনি, তাহলে আমি কি করে জানবো বলো? হ্যাঁ যেও একদিন। তোমার ছোট ভাই যখনই খাবে তখনই তো মিল দেখো তোমার মধ্যে, প্রচুর মিল আমরা তো দেখি। ঘামছে, বড় বড় তো খাওয়ার সময়। এখনো ঘামছে, দেখো এখনো এখন মানুষ বাইরে দিয়ে ঘামবে না। ঘরে থাকলেও ঘামে। চলো টাটা, তোমাকে বললাম ব্যাগটা গোছাতে। উমা দি দাও, উমা দি দাও একটা। আচ্ছা, টাটা। তুমি এত চুপচাপ হয়ে গেছো কেন? ফোন দেখছে না? এখন তো ঘুম এসছে। টাটা বাই বাই। পিকিটা হাতে উমা দি দাও, একটা উমা দি দাও। উমা দি দাও একটু। আচ্ছা আ বাহ কপাল ধরা। পি এত কিছু দিলো, এত আদর করলো, তুমি একটু উমা দেবে না? গাড়িতে আস্তে আস্তে আবার বলছে আমার ওটা, আমার কি যেন বললো, টেডি বিয়ারটা। সবাই চলে গেছে, বাবা একটাই তো বাবা তো তো দোকানে রেডি হয়ে বসে আছে। বাড়িতে তো অনেকক্ষণ আগে চলেই এসেছি, তো
ভিডিওটা শেষ করা হয়নি। আর অনেক দিন ধরে এরকম অন ক্যামেরা মানে সামনাসামনি ফেস করে ভিডিও এন্ড করা হয় না, তো ভাবলাম যে ঠিক আছে চলো আজকে সেটা করেই দিই। তো খুব ভালো লাগলো, পিসিমণিদের বাড়িতে অনেক দিন পরে গেলাম, সবার সাথে দেখা হয়েছে। আর আজকে একদম সাডেন প্ল্যান ছিল, রাস্তায় মানে গিয়ে ঠিকঠাক হয়েছে আর কি, তাও একটা প্ল্যান থেকে আর একটা প্ল্যানে শিফট করা হয়েছে। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অনেক দিন বলি না যে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তো অনেক দিন পর বললাম, এবার হয়তো আশা করছি আরও করবে। আর হ্যাঁ, খুব মানে রিসেন্ট আমার 18K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, ফলোয়ার্স বলছি সাবস্ক্রাইবার্স, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক ভালোবাসা তোমাদেরকে। তো এভাবেই যেন আরও 2000 ফলোয়ার্স বেড়ে যায়, মানে হচ্ছে 20K যেন আরও তাড়াতাড়ি হয়ে যায়, তো সেটাই চাই। তো চলো, আশা করছি যদি পুজোর আগে হয়ে যায় তো খুব ভালো কথা। তো দেখা যাক পুজোর আগে হয় কি না, বা পুজোর মধ্যে হয় কি না। তো চলো আজকের মতো টাটা, দেখাবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকে, বাই, টাটা।